আমি সহ আবার সকল অফিসার, আবার এডিসি 2 জন, আমাদের এসিরা এবং আবার 6টি থানার সকল মানে কিছু অফিসার ছাড়া, ফোর্স ছাড়া সকল অফিসার ফোর্সকে আমি সাথে এনেছি এখানে তারা এসে পুরো রাস্তাটা যাতে এখানে পানির গাড়ি আসতে ছিল, পানির গাড়িটা যাতে আসতে পারে, বা উদ্ধার কাজে যদি কেউ আহত হয় বা কেউ যদি ভেতরে আহত নিহত থাকে তাদেরকে হাসপাতালে নিতে যাতে কোথাও কোনো সমস্যা না হয়, এই জন্য আমরা রাস্তাটা ক্লিয়ার করেছি। আমাদের ট্রাফিক বিভাগের সাথে কথা হয়েছে, তারাও ভালো কাজ করেছে। এখানে আমরা সেখানে দেখেছি প্রচুর মানুষজন আসতেছিল, বাট আমরা গেট যেহেতু বন্ধ করেছি, মানে ক্লোজ, মানে গেটটা নিয়ন্ত্রণ করেছি, যারা কার্ডধারী লোক ছাড়া বা সাংবাদিক বৃন্দ ছাড়া কেউ আসতে পারেনি। তো সে কারণে এখানে সবাই আমাদের পুরো এলাকাটা পুলিশ দিয়ে ছেয়ে দিয়েছি। আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার এটা জানার সাথে সাথে পর্যাপ্ত ফোর্স দিয়েছে। প্রায় 5,000-এর মতো ফোর্স এখানে এসেছে। আমাদের এছাড়া এপিবিএন এর ফোর্স এসেছে, আমাদের ডিপ্লোম্যাটিক সিকিউরিটির ফোর্স এসেছে, আমাদের আরও যারা এটিউ এর ফোর্স এসেছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোর্স এসেছে। সবাই খুব কষ্ট করেছে। এবং এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ, এয়ারফোর্সের সদস্যগণ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সদস্যগণ, সিভিল এভিয়েশনের আমাদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাই খুব চমৎকার কাজ করছে, নিরলসভাবে কাজ করছে। এবং সে কারণে বিষয় আপনারা দেখেছেন বেশ উৎসুক জনতা রয়েছে, বা সবাই সুশৃঙ্খল আছে এবং পুলিশ আমরা খুব নিয়ন্ত্রণ রেখে আইন শৃঙ্খলা এখানে খুবই স্বাভাবিক বা সুন্দর আছে। কিন্তু ভেতরের কোনো খবর আপনার কাছে আছে কিনা? আগুন সর্বশেষ পরিস্থিতি আমরা গিয়েছিলাম, ভেতরে নিহতের কোনো খবর নেই। যারা উদ্ধার কাজে আজকে প্রায় শনিবার ছিল, এই জন্য এখানে লোকের সংখ্যাও কম ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হয়তো উদ্ধার কাজ করতে গিয়ে হয়তো কেউ আহত হতে পারে। কুর্মিটোলা হসপিটালে নিয়ে গেছে, হয়তো সিএমএসিও নিয়ে গেছে। কুর্মিটোলা হসপিটালে 10 জন আহত রয়েছে, আমরা এটা শুনেছি। তারা আহত মানে রিকভারেবল আহত আর কি। আগুনের সূত্রপাতটা যেটা আছে সেটাকে সিসিটিভি ফুটেজে কি আপনারা এটা আমরা এখনো দেখিনি বা আমরা বলতেও পারবো না। এটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওনারা এই বিষয়ে মানে কনসার্ন, এবং এটা তাদের সাথে প্রাসঙ্গিক, তারা নিশ্চয়ই এটা দেখবেন। আর সিসিটিভির বিষয় যেটা বলেন, হয়তো আমরা এই উদ্ধার কাজ সম্পন্ন হলে হয়তো আমরাও আইডি যেটা ব্যবস্থা নেওয়ার আমাদের কাছে যেটা প্রাসঙ্গিক হবে সেটা আমরা দেখব। আহতদের মধ্যে উদ্ধারকারী নাকি অন্য কোনো? আমি দেখেছি কয়েকজন উদ্ধারকারী যারা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লোকজন। আমাদের এই কাজে আমি বলবো আমাদের এডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অফিসার এসেছেন, নজরুল স্যার এসেছেন আমাকে হেল্প করার জন্য। উত্তরার থেকে আমাদের তেজগাঁয়ের ডিসি সাহেব এসেছেন, যে মিজান এসেছেন, আরও আমাদের অন্যান্য ডিভিশনের অফিসাররাও এসেছেন। এবং আপনারা দেখেন রোডও আমাদের খুবই সুশৃঙ্খল রয়েছে, এবং আমাদের উদ্ধার কাজটা আমাদের সকলের সহযোগিতা, আনসারও এখানে আছে, সকলে মিলে এখানকার পরিবেশ উদ্ধার কাজটা খুব সুশৃঙ্খলভাবে হচ্ছে। আমরা তো উদ্ধার কাজ নিয়ে এখন ব্যস্ত, পরবর্তীতে হয়তো ইনভেস্টিগেশনে হয়তো আসবে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে। এখন নিয়ন্ত্রণে আছে, একটা দুটো ওয়্যার হাউসের মধ্যে ওই পাশেরটা এখন নিভে গেছে, যদিও পুড়ে গেছে, বাট পরেরটা কিন্তু নিয়ন্ত্রিত আছে। আগুন যদিও জ্বলছে, বাট নিয়ন্ত্রিত আছে এখন। এবং আশা করছি যে গতিতে কাজ চলছে তাতে হয়তো এটা দ্রুত নিয়ন্ত্রণ হবে।